ভারত পাকিস্তান সংঘর্ষের সময় দুই দেশের নাগরিকরাই এ নিয়ে কতটা প্রভাবিত এবং উত্তেজিত ছিলেন সেটা আগেই দেখা গেছে। সামাজিক মাধ্যমে এই সংঘাত নিয়ে নানা ধরনের মন্তব্য ও মিমও তৈরি হয়েছে। এর আগে দক্ষিণ ভারতের শহর হায়দ্রাবাদ ভিত্তিক করাচি বেকারি নামের একটি বিখ্যাত বেকারি প্রতিষ্ঠানের নামে কেন পাকিস্তানের শহর করাচি রয়েছে এই প্রশ্ন তুলে দোকানে ভাঙচুর চালায় একদল হিন্দুত্ববাদী। এখন বিতর্ক বেঁধেছে একটি জনপ্রিয় মিষ্টির নাম নিয়ে। দক্ষিণ ভারতের বিখ্যাত মাইসোর পাক মিষ্টিটিতে পাক শব্দটা আছে বলে মিষ্টিটার নামই বদলে দিয়েছে রাজস্থানের জয়পুরের একটি মিষ্টির দোকান। ওই মিষ্টির নতুন নাম তারা দিয়েছে মাইসোর শ্রী। সামাজিক মাধ্যমে এ নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। কেউ কেউ তো আবার বলছেন মাইসোর পাকের নাম বদলিয়ে মাইসোর ভারত দেওয়া উচিত। আবার আরেকটি মিষ্টি যার নাম মতি পাক, সেটারও নাম বদলে মতি শ্রী রাখা হয়েছে বলে দাবি করছেন কেউ কেউ। পাক শব্দটি আছে বলে প্রশ্ন তুলেছেন অনেকেই, কারণ পাকিস্তানকে অনেক সময় সংক্ষেপে পাক বলা হয়ে থাকে। তবে জানা গেছে যে এই দুই মিষ্টির সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্কই নেই, এগুলো ভারতেরই মিষ্টি। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, রাজস্থানের জয়পুরের অন্তত 3টি বিখ্যাত মিষ্টির দোকান তাদের মিষ্টির নাম বদলেছে। এই সবগুলো মিষ্টির নামেই পাক শব্দটা ছিল। জয়পুরের বৈশালীনগর এলাকার নামকরা মিষ্টির দোকান তেওহার সুইটস এর মালিক অঞ্জলি জৈনকে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, মিষ্টির নামে যাতে জাতীয় অহংবোধ প্রতিফলিত হয় সেজন্যই মিষ্টির নাম বদলে ফেলা হয়েছে। তিনি বলেন, দেশাত্মবোধের ভাবনা শুধু সীমান্তে থাকবে কেন, প্রত্যেক ভারতীয়র ঘরে আর মনে এই ভাবনাটা থাকা দরকার। ফৌজিয়া আক্তার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।